সূচক মানচিত্র সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া প্রধানত মেট্রিক স্কেলে 5 ধরনের টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে ও প্রস্তুত করে থাকে। এই 5 ধরনের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি হলো মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চি সিট, ইঞ্চি সিট, নতুন সিরিজ সিট। তাহলে সার্ভে অফ ইন্ডিয়া প্রদত্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মেট্রিক স্কেলের 5 ধরনের প্রকাশ করে ও প্রস্তুত করে থাকে। এই 5 ধরনের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সম্পর্কে আমরা জানব। প্রথম যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটি আছে মিলিয়ন সিট। প্রথমে জানবো মিলিয়ন সিট কাকে বলে। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র অঙ্কন করা হয় বা প্রস্তুত করা হয় তাকে মিলিয়ন সিট বলা হয়। মিলিয়ন সিট বলছি কেন? কারণ এই মিলিয়ন সিটেরই আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল হলো 1:1 মিলিয়ন। 1:1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ বা একের গায়ে 6টা জিরো। আমাদের মনে রাখতে হবে মিলিয়ন সিটের আরএফ হলো বা ভগ্নাংশ সূচক স্কেল হলো 1:10 লক্ষ বা 1:1 মিলিয়ন, যার অক্ষরেখার বিস্তার 4 ডিগ্রি, দাগিমা রেখার বিস্তার হচ্ছে 4 ডিগ্রি, তাই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধান। এই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে ভারত সহ বিভিন্ন প্রতিবেশী দেশগুলিকে বা ভারতীয় উপমহাদেশকে কতগুলি গ্রিড আকারে ভাগ করা হয়েছে। গ্রিড কি? অক্ষরেখায় এবং দাগিমা রেখাগুলি পরস্পর যুক্ত হওয়ার ফলে যে নেটওয়ার্ক সৃষ্টি হয় তার এক একটি ঘর বা খোপগুলিকে গ্রিড বলা হয়। এখানে লক্ষ্য করলে দেখবে এগুলি এক একটি অক্ষরেখা, আর এই অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলি পরস্পর যুক্ত হওয়ার ফলে এক একটি ঘর তৈরি হয়েছে। এই ঘরগুলিকে বলা হচ্ছে গ্রিড বলা হয়। ভারতীয় উপমহাদেশে মোট গ্রিডের সংখ্যা 135টি, তার মধ্যে 106টি সার্ভে করা হয়েছে বা জরিপ করা হয়েছে। 106টির মধ্যে 53টি হলো ভারতে অবস্থিত গ্রিড, যার সিরিয়াল নাম্বার 40 থেকে 92। আর এই গ্রিডগুলিকে এরকম নাম্বারিং করা হয়েছে। আর এই গ্রিডগুলির মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থিত গ্রিড হলো 4টি। এই গ্রিডের সিরিয়াল নম্বর 72, 73, 78, 79। তাহলে প্রথমে আমরা দেখলাম মিলিয়ন সিট। মিলিয়ন সিট কাকে বলে জানলাম? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যখন মানচিত্রকে প্রস্তুত করা হয় বা প্রকাশ করা হয় সেই মানচিত্রকে বলা হয় মিলিয়ন সিট। মিলিয়ন সিটের আরএফ হলো বা ভগ্নাংশ সূচক স্কেল হলো 1:1 মিলিয়ন বা 1:10 লক্ষ। এটাকে মেট্রিক স্কেলে কনভার্ট করলে অর্থাৎ আমরা জানি আরএফটাকে যদি ভাঙা হয় মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব মানে ভূমিভাগে 1 মিলিয়ন সেন্টিমিটারের সমান। অর্থাৎ এটাকে মেট্রিক স্কেলে কনভার্ট করলে অর্থাৎ 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 লক্ষ সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। তাই কিলোমিটারে কনভার্টের জন্য 1 লক্ষ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দেখবে 10 থাকে। তাই মেট্রিক স্কেল হলো 1 সেমিতে 10 কিমি। তাহলে মিলিয়ন সিটের আরএফ হলো 1:1 মিলিয়ন বা 1:10 লক্ষ, আর মেট্রিক স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার। আর এই মিলিয়ন সিটের ক্ষেত্রে মানচিত্রগুলির
সূচক সংখ্যা বা ম্যাপ নম্বরগুলো কিভাবে লেখা হয় এরকম সিরিয়াল নাম্বার 72, 73, 78, 79, 68 এরকম ম্যাপগুলি নম্বর হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন মনে রাখতে হবে, সমগ্র পৃথিবীর ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে বা দুই গোলার্ধের ক্ষেত্রে মোট মিলিয়ন সিটের সংখ্যা 4টে 2, উত্তর গোলার্ধের ক্ষেত্রে 4টে 1, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে 4টে 1, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে মোট মিলিয়ন সিরিজের সংখ্যা 4টে 2। এরপর আমরা ডিগ্রি সিট সম্পর্কে জানবো। ডিগ্রি সিট অর্থাৎ মিলিয়ন সিট বা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এই ব্যবধানের টোপোসিট বা মিলিয়ন সিটকে যখন আমরা 16টা ভাগে ভাগ করা হয় সেই মানচিত্রকে বলা হচ্ছে ডিগ্রি সিট। তাহলে মিলিয়ন সিট কে যখন 16টি ভাগে ভাগ করে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে ডিগ্রি সিট। তাহলে ডিগ্রি সিট কাকে বলে বললাম? মিলিয়ন সিট যার অক্ষরেখা দ্রাঘিমা রেখার বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, যার স্কেল হলো 1:1 মিলিয়ন। এই মিলিয়ন সিটকে যখন 16টি ভাগ করে অঙ্কন করা হয় যার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অর্থাৎ অক্ষরেখার বিস্তার 1 ডিগ্রি, দ্রাঘিমা রেখারও বিস্তার হচ্ছে 1 ডিগ্রি, এইভাবে 16টি ভাগে ভাগ করা হয় সেই মানচিত্রকে বলা হচ্ছে ডিগ্রি মানচিত্র বা ডিগ্রি সিট। এই ডিগ্রি সিটের আরএফ হলো 1:2,50,000, আরএফ হলো 1:2,50,000। এই আরএফ কে যদি আমরা মেট্রিক স্কেলে কনভার্ট করি, ঠিক 2,50,000 কে 1 লক্ষ দিয়ে ভাগ করো, ভাগফল পাওয়া যায় 2.5, অর্থাৎ আমরা মেট্রিক স্কেল বলতে পারি 1 সেমিতে 2.5 কিলোমিটার, অর্থাৎ মানচিত্রে 1 সেন্টিমিটার 1 সেমি মানে বাস্তবে বা ভূমিভাগে 2.5 কিলোমিটার দূরত্বকে নির্দেশ করে। মিলিয়ন সিটের একটি গ্রিডকে এরকম 16টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এইগুলোকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এ বি সি ডি এরকম পি পর্যন্ত, এ থেকে পি পর্যন্ত, অর্থাৎ কোন একটা সিরিজের ম্যাপ অর্থাৎ ডিগ্রি সিটের নাম্বারগুলি এরকম হয় 73A, 73B, 73C, 73D এইভাবে আপ টু 73P পর্যন্ত হতে পারে। তাহলে যে কোনো সিরিজের কোন একটি ম্যাপ এ থেকে পি পর্যন্ত হতে পারে, তার ডিগ্রি সিটের ম্যাপগুলি নম্বর হবে 73A, 73B, 73C এইভাবে 73P পর্যন্ত হবে, P এর পর আর হবে না, তারপর হবে 73, 74A, 74B এইভাবে ম্যাপগুলোকে নাম্বারিং করা হয়। অর্থাৎ ডিগ্রি সিট মনে রাখবো কারণ 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি অর্থাৎ ডিগ্রি আকারে দেখানো হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অর্থাৎ মিলিয়ন সিটের 4 ডিগ্রির 1 ভাগ। আরএফটাকে আমরা কিভাবে মনে রাখবো? অর্থাৎ মিলিয়ন সিটের আরএফ ছিল 1:1 মিলিয়ন বা 10 লক্ষ, 10 লক্ষর 4 ভাগের 1 ভাগ করলে 2,50,000। এরপর আমরা যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র সম্পর্কে জানবো হাফ ইঞ্চি সিট। হাফ ইঞ্চি সিট অর্থাৎ ডিগ্রি সিট মানচিত্রকে যখন 4টি ভাগে অঙ্কন করা হয়, তাহলে ডিগ্রি সিট মানচিত্রকে যখন আবার 4টি ভাগে দেখানো হয়, অর্থাৎ 1 ডিগ্রি মানে আমরা জানি 60 মিনিট, 60 মিনিটকে যদি আমরা এইভাবে ভাগ করি অর্থাৎ 30 মিনিট, 60 মিনিট, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে এই দিকে দুটো, এই দিকে হচ্ছে দুটো 30 মিনিট, 60 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি ডিগ্রি সিটকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। 4টি ভাগে যখন মানচিত্রকে আমরা অঙ্কন করি তাকে বলা হচ্ছে হাফ ইঞ্চি সিট। এই হাফ ইঞ্চি সিটের ক্ষেত্রে 4টে ভাগের মধ্যে এটা আমরা যদি ধরে নিই নিরক্ষরেখার সাপেক্ষে
উপরের দিকটা উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার সাপেক্ষে নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ, আর মূল মধ্যরেখার সাপেক্ষে এই দিকটা পূর্ব গোলার্ধ, আর এই দিকটা হলো পশ্চিম গোলার্ধ। তাই আমরা চারটে এরকম দিকে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। আর হাফ ইঞ্চি সিটের আরেক হলো 1:1 লাখ, 1:1 লাখ বা 1:1 লক্ষ। একে মেট্রিক স্কেলে যদি কনভার্ট করি তাহলে 1 লক্ষকে যদি 1 লক্ষ দিয়ে ভাগ করা হয়, ভাগফল হয় 1 কিমি, অর্থাৎ কিলোমিটারে কনভার্ট করার জন্য আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, কারণ আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1 লক্ষ সেন্টিমিটার। তাই আরএফ এর এই 1 লক্ষকে যদি আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করি, ভাগফল থাকে 1, তাই 1 সেমিতে 1 কিলোমিটার হলো মেট্রিক স্কেল। আর হাফ ইঞ্চি সিটের ম্যাপের নম্বরগুলো কি রকম? 73 এ বাই নর্থ ইস্ট, 73 এ বাই সাউথ ইস্ট, 73 বি বাই সাউথ ওয়েস্ট, 73 বি বাই নর্থ ওয়েস্ট, এইভাবে ম্যাপের নম্বরগুলি লেখা হয়। এরপর আমরা জানবো ইঞ্চি সিট। একটু আগে যে ম্যাপটা তোমাদের আমি দেখাচ্ছিলাম সেই ম্যাপটি হলো ইঞ্চি সিট, যেটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই ইঞ্চি সিটের উপরই ম্যাপের নানা রকম প্র্যাকটিক্যালের কাজ করতে হয়। তো ইঞ্চি সিটের অক্ষরেখা এবং দাগিমা রেখার বিস্তার হলো 15 মিনিট ইন্টু 15 মিনিট, অর্থাৎ ডিগ্রি সিটকে আবার 16টি ভাগে ভাগ করে যখন মানচিত্র প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে ডিগ্রি সিট, তাকে বলা হয় ইঞ্চি সিট। অর্থাৎ ডিগ্রি সিটকে যখন 16টি ভাগে ভাগ করে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে ইঞ্চি সিট। ইঞ্চি সিটের অক্ষরেখা ও দাগিমা রেখার বিস্তার বা বিস্তৃতি হলো 15 মিনিট ইন্টু 15 মিনিট। আর এর আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল হলো 1:50,000, 1:50,000। এটাকে মেট্রিক স্কেলে কনভার্ট করলে অর্থাৎ 50,000কে 1 লক্ষ দিয়ে ভাগ করলে 1/2 বা হাফ কিমি, অর্থাৎ 1 সেমিতে হাফ কিলোমিটার, বা আমরা বলতে পারি 1 সেমিতে 0.5 কিমি, বা বলতে পারি 2 সেমিতে 1 কিলোমিটার হলো ইঞ্চি সিটের মেট্রিক স্কেল। আর এই মানচিত্রগুলি দেখানো হয় এরকম নম্বরে, অর্থাৎ 73 a বাই 1, অর্থাৎ 16টা যে ভাগ করা হয়েছে এই 16টা ভাগে নাম্বারিং করা হয়েছে 1 2 3 4 5 6, এইভাবে 16 পর্যন্ত, 16 পর্যন্ত। 73 a বাই 1, 73 a বাই 2, 73 a বাই 3, এইভাবে সর্বশেষ 73 a বাই 16 পর্যন্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্র ইঞ্চি সিট হতে পারে। অর্থাৎ 16 নাম্বারের পর আর টোপোগ্রাফিক্যাল মানচিত্র নেই, অর্থাৎ 73 a বাই 16 পর্যন্ত হতে পারে। 73 j বাই 11 বললাম যেমন একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের নম্বর, ঠিক এরকমই 73 j সিরিজের 16 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 73 j বাই 16 পর্যন্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্র হয় ইঞ্চি সিটের ক্ষেত্রে। এরপর আমরা জানবো নতুন সিরিজ সিট। নতুন সিরিজ সিটের সিট প্রথমে কাকে বলবো? ইঞ্চি সিটকে যখন আবার 4টি ভাগে ভাগ করে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে নতুন সিরিজ মানচিত্র বলে। সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি এই মানচিত্র প্রকাশ করছে। এই মানচিত্রের অক্ষরেখা দাগিমা রেখার বিস্তার হলো 7.5 মিনিট ইন্টু 7.5 মিনিট, অর্থাৎ 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড। আর আরএফ হলো 1:25,000। মেট্রিক স্কেল হলো 1 সেমিতে 0.25 কিমি বা 1 সেমিতে 1/4 কিলোমিটার। আর এই মানচিত্রগুলি সাধারণত লেখা হয় 70 a বাই 1 বাই নর্থ ইস্ট, 73 a বাই 1 বাই সাউথ ইস্ট, এইভাবে মানচিত্রগুলি নাম্বার দেয়া হয়। অর্থাৎ
ইঞ্চি সিটকে এরকম চারটি ভাগে ভাগ করা হয়েছে, নাম দেওয়া হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে আমরা সার্ভে অফ ইন্ডিয়া প্রদত্ত যে মেট্রিক স্কেলের যে বিভিন্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ হয় সেগুলি আমরা জানলাম। 4 ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্র সম্পর্কে এই টেবিলটা তোমরা প্রত্যেকে মনে রাখলে, এই টেবিলটা একটা সিকোয়েন্স, একটা সিস্টেম অনুযায়ী মনে রাখতে হবে। তাহলে এই টেবিল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে শর্ট প্রশ্ন করলে শর্ট প্রশ্নটা তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। তাহলে আমরা দেখলাম সার্ভে অফ ইন্ডিয়া মেট্রিক স্কেলে 5 ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে থাকে। 5 ধরনের মানচিত্রগুলি কি কি? একটা হচ্ছে মিলিয়ন সিট, 2 নম্বর হচ্ছে ডিগ্রি সিট, 3 নম্বর হচ্ছে হাফ ইঞ্চি সিট, তারপর হচ্ছে ইঞ্চি সিট, নতুন সিরিজ সিট। প্রথমেই আমরা জানবো মিলিয়ন সিট। মিলিয়ন সিটের আমরা অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তার জানি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ভারত ও তার প্রতিবেশী দেশগুলিকে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার বিস্তারে 4 ডিগ্রি ব্যবধানে কতগুলি এরকম গিট পাওয়া গেছে। এই গিটগুলিকে এরকম নাম্বার দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার। ভারতবর্ষের ক্ষেত্রে যেমন নাম্বার হচ্ছে 40 থেকে 92, মোট 53টি এরকম গিট আছে। এই গিটগুলি হলো এক একটা, এই গিটগুলি নাম্বারিং হলো যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 4টি, 72, 73, 78, 79। এই ধরনের ম্যাপগুলি হচ্ছে মিলিয়ন সিট। মিলিয়ন সিটের মিলিয়ন বলছি কারণ এর আরএফই মনে রাখতে হবে। আরএফ হলো 1:1 মিলিয়ন, অর্থাৎ 1:1 মিলিয়ন। এটাকে যদি আমরা মেট্রিক স্কেলে কনভার্ট করি তাহলে 1 সেমিতে 10 কিলোমিটার হয় মেট্রিক স্কেল। এরপর আসছে ডিগ্রি সিট। ডিগ্রি মানে মনে রাখবে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তার। আর অর্থাৎ মিলিয়ন সিট আমরা অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তার আমরা দেখলাম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, সেটাকে 4 ভাগের 1 ভাগে যখন আমরা বলছি তখন 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। ঠিক আরেকটাও 4 ভাগের 1 ভাগের মধ্যে আমরা বলবো, অর্থাৎ 1:2,50,000, 2,50,000। মেট্রিক স্কেলে এটাকে কনভার্ট করব। মেট্রিক স্কেলে আমরা কিভাবে কনভার্ট করব? আমাদের যদি আরেকটা মনে থাকে মেট্রিক স্কেলে আমরা কনভার্ট করে নিতে পারি, কারণ আরএফ মানে আমরা জানি মানচিত্র 1 সেন্টিমিটার দূরত্ব ভূমিভাগে রিপ্রেজেন্ট করছে। ধরো মিলিয়ন সিটের ক্ষেত্রে মানচিত্র 1 সেন্টিমিটার দূরত্ব ভূমিভাগে রিপ্রেজেন্ট করছে কত? 1 মিলিয়ন বা 10 লক্ষ সেন্টিমিটার। 10 লক্ষ সেন্টিমিটার, 10 লক্ষ সেন্টিমিটারকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে আমাদের 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়। 10 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ করলে ভাগফল হয় 10, অর্থাৎ মেট্রিক স্কেলে কনভার্ট হয়ে গেল 1 সেমিতে 10 কিমি। ডিগ্রি সিটকেও যখন আমরা ঠিক একইভাবে আরএফ লিখছি 1:2,50,000, 2,50,000 কে যদি আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করি ভাগফল 2.5, তাহলে মেট্রিক স্কেল হয়ে গেল 2.5 কিলোমিটার। আবার ডিগ্রি সিটকে মিলিয়ন সিটটাকে এরকম 16টা ভাগে, এক একটা গিটকে এরকম 16টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ নাম্বারিং এরকম করা হয়েছে এ বি সি ডি এইভাবে আপ টু পি পর্যন্ত। তাহলে যে কোনো একটা নাম্বারের বা মিলিয়ন সিট, ধরো 73 এরকম সিরিজের 73 এ বি সি ডি এইভাবে 73 পি পর্যন্ত হতে পারবে। এগুলি হচ্ছে ডিগ্রি সিট। এরপর আসছে হাফ ইঞ্চি সিট, অর্থাৎ ডিগ্রি সিটের হাফ ইঞ্চি সিট, অর্থাৎ যখন ডিগ্রি সিটকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 4টি ভাগ নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এইভাবে 4টি ভাগে ভাগ করা হয়, তাকেই বলা হচ্ছে হাফ ইঞ্চি সিট। হাফ ইঞ্চি সিটের আরএফ হচ্ছে 1:1 লাখ, 1:1 লাখ, অর্থাৎ 1 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করলে ভাগফল 1 কিমি, অর্থাৎ মেট্রিক স্কেল 1 সেমিতে 1 কিলোমিটার। আর এই ধরনের মানচিত্রগুলো নম্বর হবে 73 এ বাই নর্থ ইস্ট, 73 এ বাই সাউথ ইস্ট ইত্যাদি। এরপর আসছি আমরা ইঞ্চি সিট। ইঞ্চি সিটের ক্ষেত্রে হাফ ইঞ্চি যে অক্ষরেখা দ্রাঘিমারেখার বিস্তার ছিল 30 মিনিট ইন্টু 30 মিনিট, তার অর্ধেক 15 মিনিট ইন্টু 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট এবং 15 মিনিট অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার বিস্তারে এই মানচিত্র তৈরি হয়। আর এই মানচিত্রটির আরএফ হলো 1:50,000। মেট্রিক স্কেল 1 সেমিতে 0.5 কিলোমিটার। আর এই ধরনের মানচিত্র অর্থাৎ ডিগ্রি সিটকে আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 73
এ বি সি ডি এই ধরনের সিরিজের 16 পর্যন্ত হতে পারে, অর্থাৎ ম্যাপগুলো নম্বর এরকম ভাবে লেখা হয় 73A/1, 73A/2, 73A/3 এইভাবে চলতে থাকে 73A/16 পর্যন্ত। এরপর আসছে নতুন সিরিজ সিট, অর্থাৎ সম্প্রতি সার্ভে অফ ইন্ডিয়া এই নতুন সিরিজের মানচিত্র পাবলিশ করছে বা প্রকাশ করছে। এক্ষেত্রে অক্ষরেখা দাগমারেখা বিস্তার হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড, আর এক হচ্ছে 1:25,000, অর্থাৎ মিড্রি স্কেল কনভার্ট করলে 1 সেমিতে 1/4 কিলোমিটার বা 1 সেমিতে 0.25 কিলোমিটার। আর এই ধরনের মানচিত্রগুলো সূচক হয়, অর্থাৎ ইঞ্চি শিক্ষা বা 4টে ভাগে ভাগ করা হয়েছে, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এইভাবে। তাই ম্যাপের নম্বরগুলো হবে 73A/1 বাই নর্থ ইস্ট। অর্থাৎ এখান থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এই টপিকটা থেকে একটি বড় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এই ছকটাকে মনে রাখলে এটা সম্পর্কে লিখলেই হবে। আর এই ছকটা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারে। ধরো একটি ডিগ্রি সিটের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উদাহরণ হলো বলে 72,73A, 73A/9, A/9 এরকম অপশন থাকতে পারে। তাহলে ডিগ্রি সিটের উদাহরণ হচ্ছে 73A, 73B, এরকম টাইপের টেবিলটা থেকে বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন করতে পারে। যেমন হাফ ইঞ্চি সিটের বিস্তার কত বলতে হবে 30 মিনিট ইনটু 30 মিনিট। হাফ ইঞ্চি সিটের আরএফ কত 1 লক্ষ। তারপর মিলিয়ন সিটের মেট্রিক স্কেল কত 1 সেমিতে 10 কিমি। অর্থাৎ এই টেবিলটা থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের শর্ট প্রশ্ন করা যেতে পারে। যেমন একটা আমি উদাহরণ দিই যে একটি ইঞ্চি সিটের উদাহরণ হলো 73J/20, শুদ্ধ অশুদ্ধ লেখো। উত্তর হবে অশুদ্ধ, কারণ 73J সিরিজের 16 পর্যন্তই ম্যাপ হয়, 16 এর পর আর হবে না। অর্থাৎ 73J/1